নমস্কার। আজ আমি আপনাদের দুর্দান্ত স্বাদের মশলা বেগুন বা বেগুনের মশলা কারি ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই বানিয়ে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। নিত্য নতুন এই রকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি মশলা বেগুন। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন। বেগুনগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে বোটা সমেত কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। এই নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো বেগুনের গায়ে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে বেগুনগুলো ফ্রাই করে নেব। বেগুনগুলো ফ্রাই করার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে বেগুনগুলো একটা একটা করে ফ্রাই করে নেব। বেগুনটা আমার ফ্রাই করা হয়ে গেছে। আমি উল্টে পাল্টে বেগুনটা লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করলাম। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বের হতে শুরু করেছে। ঠিক এই সময় দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা আমার ফ্রাই করা হয়ে গেছে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেবার পর একটু ফ্রাই করে নিতে হবে। আদা রসুন বাটাটা প্রায় 1 মিনিট মতন নাড়াচাড়া করলাম। এরপরেতে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দেবার পর আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। টমেটোটা প্রায় 1 মিনিট নাড়াচাড়া করলাম। এরপরেতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, তবে ঝালটা নিজেদের ইচ্ছে মতো দেবেন, হাফ চা চামচ দিলাম জিরে গুঁড়ো, 1 চা চামচ দিলাম ধনে গুঁড়ো, 1 চা চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে শুধু কালার হবে, ঝাল হবে না। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তবে চিনি যদি আপনারা অপছন্দ করেন সেক্ষেত্রে দেবেন না। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা একটু কষতে থাকবো। মশলাটা আমি 2 মিনিট কষিয়ে নিলাম। এরপরেতে দিয়ে দিলাম 1/4 কাপ নারকেল বাটা। আমি নারকেলটা গ্রেট করে নিয়ে মিক্সিতে ঈষৎ গরম জলে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে নারকেল বাটার পরিবর্তে এই রেসিপিটা টক দই দিয়েও করে নিতে পারেন। তবে আমি আজ আপনাদের নারকেল বাটা দিয়েই বানিয়ে দেখালাম। নারকেল বাটা দিলে কিন্তু এই বেগুন মশলার স্বাদটা আরও বেড়ে যায়। আমি 1 মিনিট মতো মশলাটা ফ্রাই করে নিলাম। এরপরেতে দিয়ে দিলাম 1 কাপ গরম জল। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। ঠিক এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। বেগুনগুলো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব। আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার মশলা বেগুন কারি একদম রেডি হয়ে গেছে। আপনারা এই সময় অবশ্যই নুনটা টেস্ট করে নেবেন। ঠিক এই সময় উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি দুর্দান্ত স্বাদের মশলা বেগুন কারি। এবার আমি গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি মশলা বেগুন বা বেগুন মশলা কারি। আপনারা দেখলেন কত সহজে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।